প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে ইসলামকে বাইরে থেকে যত শত্রু আঘাত করে তার চেয়ে বেশি আঘাত আসে মুসলিম সমাজের ভেতর থেকে। আমরা নামাজ পড়ি কিন্তু আল্লাহর নাম নিই, কিন্তু অনেকে নিজের স্বার্থ, লোভের রাগে, হিংসা এমন সব কাজ করি যা ইসলামকে সৌন্দর্যের দোলায় মিশিয়ে দেয়। বাংলাদেশে আজ ধর্মীয় ইস্যু নিয়ে যে বাজে মন্তব্য, উস্কানি, অপপ্রচার ছড়ানো, এসবের পেছনে মূলত আমরা নিজেরাই দায়ী। ধর্মকে রক্ষা করার কথা ছিল আমাদের, অথচ ধর্মকে আঘাত করছে আমাদের ভেতর থাকা কিছু অজ্ঞ, স্বার্থপর ও বিভ্রান্ত মানুষ। ধর্মকে নিয়ে আজ কি হচ্ছে? সামাজিক মাধ্যমে ইসলাম নিয়ে বাজে মন্তব্য, মন গড়া ফতোয়া, বক্তব্যদের বোয়া ব্যাখ্যা, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে মাদ্রাসা নিয়ে অপপ্রচার ছড়িয়ে মুসলমানকে মুসলমানের বিরুদ্ধে দাঁড় করানো, ধর্মকে ব্যবসায়িক পণ্য বানানো, এসব কাজ যারা করছে তারা আসলে ইসলামের নয়, নিজের ইচ্ছার দাস। ইসলাম শান্তি শেখায়, বিনয় শেখায়, অন্যকে সম্মান শেখায়, কিন্তু আমরা নিজেরাই সেই শিক্ষা বলে যাচ্ছি। একবার ভাবুন, কোনো অমুসলিম ইসলামকে খারাপ দেখানোর আগে আমরা নিজেদের বলের আচরণ দিয়ে ইসলামের ইমেজ নষ্ট করে দিচ্ছি। কোনো শত্রু ইসলামের ক্ষতি করার আগে আমরা নিজেরাই সমাজ, পরিবার এবং তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করে দিচ্ছি। ইসলামের কোথায় লেখা আছে অন্যকে হেয় করতে, অন্য ধর্মকে গালি দিতে, মিথ্যা ছড়াতে, ঘৃণা নিয়ে মানুষকে বিভক্ত করতে? কোথাও না, বরং আল্লাহ বলছেন সত্যের পথে আহ্বান করো, মধুর কথায় সুন্দর উপদেশ। তাহলে আমরা কেন ভুল পথে যাচ্ছি? কারণ আমরা ইসলামের ব্যবহার করছি কিন্তু মানছি না, মেনে চলার চেষ্টা করছি না। সত্যিকারে ইসলামকে না জেনে আমরা বিচার করি, মন্তব্য করি, বিতর্ক করি। শুধু মানি রাখতে হবে। ইসলামকে রক্ষা করতে হলে প্রথমে নিজের ঠিক হতে হবে। ধন্যবাদ।